1400 বছরেরও বেশি আগে আরব উপদ্বীপ ডিবে ছিল অজ্ঞতা ও অন্যায়ের অন্ধকারে। কন্যা শিশুদের জীবন্ত কবর দেওয়া হতো, দুর্বলদের ওপর চলত জুলুম। ঠিক সেই সময় আসমান থেকে নাজিল হতে শুরু করল এমন এক কিতাব যা বদলে দিল মানবজাতির ইতিহাস। সেই কিতাব হল আল কুরআন। 610 খ্রিস্টাব্দ মক্কার নূর পর্বতের হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ ফেরেস্তা জিব্রাইল আলাইহিসসালাম তার কাছে এসে বললেন, ইকরা, পড়ো। এভাবেই সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হয়। এখান থেকেই শুরু হয় নবুয়তের যাত্রা। আল কুরআন একবারে নাজিল হয়নি, প্রায় 23 বছরে ধাপে ধাপে নাজিল হয়েছে। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। মানুষের হৃদয় প্রস্তুত করা, ঘটনাভিত্তিক সমাধান দেওয়া এবং সহজে মুখস্থ করার জন্য এই পদ্ধতি অবলম্বন করা হয়। নবীর জীবদ্দশায় সাহাবারা চামড়া, হাড় ও খেজুর পাতায় আয়াত লিখে রাখতেন। অনেকে সম্পূর্ণ কুরআন মুখস্থ করেছিলেন। নবীর ইন্তেকালের পর ইয়ামামার যুদ্ধে বহু হাফেজ শহীদ হলে হজরত আবু বকর রাজিয়াল্লাহু কুরআন সংকলনের নির্দেশ দেন। দায়িত্ব পান হজরত জায়েদ ইবনে সাবিত রাজিয়াল্লাহু। পরে হজরত উসমান রাজিয়াল্লাহু এর শাসনামলে কুরআনের একটি সরকারি কপি প্রস্তুত করে বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়, যাতে পাঠে কোনো বিভ্রান্তি না থাকে। এই সংকলনই আজ পর্যন্ত সংরক্ষিত রয়েছে। 1400 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু আল কুরআনের একটি অক্ষরও পরিবর্তিত হয়নি। এটি শুধু একটি কিতাব নয়, এটি মানবজাতির জন্য আলোর দিশা। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, যাতে আরও মানুষ সত্য ইতিহাস জানতে পারে।